হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পটল আর টমেটো দিয়ে আমি বানাবো পটল ভর্তা। তার জন্য পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন উপরে পাতলা এটা খোসাটা ছাড়িয়ে নেব। পুরা খোসাটা থাকবে, উপর থেকে চাকু দিয়ে উপরে পাতলা আবরণের মতো থাকে যে ওটা আমি ছুলে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। আর টমেটোটা কেটে নিয়েছি। হেভি টেস্টি একটা রেসিপি বানাবো। তারপরে আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি পটল আর দেব টমেটো আর জল দেব একদম সামান্য পরিমাণে, দিয়ে আমি পটলটাকে ভাপ দিয়ে নিব। একঘেয়ে আলু পটলের ডালনা খেয়ে খেয়ে ভালো লাগে না, এটা একদম নতুনত্ব, খেতে হেভি টেস্টি হয়। তো পটলটাকে আমি একটু জল দিয়ে ভাপ দিয়ে নিব। জল একদম কম দেব যাতে পটলের মধ্যে জলটা গায়ে লেগে থাকে। তারপরে এখন পটলটা নামিয়ে নিয়েছে, ওটা ঠান্ডা করে আমি মিক্সি করে নিব। আর এখানে নিয়েছে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, নুন, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার। এই দিয়ে আমি ভর্তাটা বানাবো। গরম গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি লাগে খেতে। এবার পেন বসিয়ে দিয়েছে, পেনের মধ্যে দিয়েছে সর্ষের তেল দিয়ে বানাতে লাগবে এটা। তেলটা গরম হয়ে গেছে, এদিকে আমি পটলটাকে মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিয়েছি, টমেটো আর পটলটা। তারপরে তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা 3-4টের মতো। শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিব। ভেজে আমি শুকনো লঙ্কাটাকে উঠিয়ে নিব। উঠিয়ে আমি একটা বাটিতে রেখে দেবো। আর পরে এটা ম্যাশ করে লাস্টে আমি ভর্তাটার মধ্যে দিয়ে দেব। তারপর দিয়েছি কালো জিরে, 1 চামচের মতো কালো জিরে দিয়েছে। এখন খুব ভালো করে এটা ভেজে নিচ্ছে। এই শুকনো লঙ্কাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটা বাটিতে রেখে দেবো। পরে এটা আমি হাতে ম্যাশ করে দিয়ে দেব। তো কালো জিরেটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব রসুন কুচি। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেস্ট করা পটল আর টমেটোটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এটা খুব ভালো করে নাড়তে লাগবে, না তো নিচে লেগে যাবে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব নুন পরিমাণ মতো, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। আর কোনো মশলাই দেব না। ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে আমি খুব নাড়াচাড়া করে দেব ভালো করে।
তারপরে আমি ঢেকে দিব। 4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। আর স্টিমটা একদম লোয়ে থাকবে, না তো পুড়ে যাবে। 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। তারপর দিয়ে দেবো আমি লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে, মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছে, ঝাল লাগবে, ঝালের জন্য। আর ফ্লেভারটা খুব সুন্দর আসে এইভাবে দিলে লঙ্কাটা। এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলোকে আমি হাতে ম্যাশ করে নিয়েছি। লঙ্কাটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। পটল ভর্তাটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে খুব ভালো করে। এখন আমি একদম লাস্টে দিয়ে দেব 1 চামচের মতো সরষের তেল। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এই পটলের ভর্তাটা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। এবার আমি ঢেকে দিয়েছি, ঢেকে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি। অসাধারণ টেস্টি একটা রেসিপি, পটল ভর্তার রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে খেতে।